হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আইকে ইনফরমেশন অ্যান্ড নলেজ। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক ক্লাস 12 এর ফিজিক্স ইউনিট 1 থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা লেকচার 5। তার মানে এর আগে এই ইউনিট থেকে অর্থাৎ ইউনিট 1 থেকে আমরা অলরেডি 4টা লেকচার ভিডিও আপলোড করে দিয়েছি। সুতরাং যারা আগের ভিডিওগুলো এখনো দেখোনি, এই ভিডিওটা দেখার আগে সেগুলো অবশ্যই দেখে নেবে। তাহলে শুরু করা যাক। যেটা বললাম, আজকে আমরা আলোচনা করব সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি তড়িৎ দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল টর্ক, দ্যাট ইজ torque acting on an electric dipole in uniform electric field। সুতরাং এটা করার আগে যেটা আমাদের জানতে হবে সেটা হলো সুষম তড়িৎ ক্ষেত্র কি এবং টর্ক কি জিনিস। ঠিক আছে, দ্যাট ইজ হোয়াট ইজ ইলেকট্রিক ডাইপোল অ্যান্ড হোয়াট ইজ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড হোয়াট ইজ টর্ক। এই বিষয়গুলো তোমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে। তাহলে এসো সবার প্রথমে জেনে নেই সুষম তড়িৎ ক্ষেত্র কি জিনিস। সুষম তড়িৎ ক্ষেত্র বা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বলতে বোঝায় যদি ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো প্যারালাল থাকে এবং ইকুইস্পেসড থাকে। তার মানে হচ্ছে যদি এখানে এই ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো থাকে, এই রিজিয়নটা বা এই স্পেসটা হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, আর যদি কোনো ইলেকট্রিক লাইন্সগুলো কোনো জায়গায় অন্যভাবে থাকে তাহলে সেটাকে বলা হয় অসম ইলেকট্রিক ফিল্ড বা নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা সুষম ইলেকট্রিক ফিল্ডটা ইউজ করব, কেননা এটা অনেকটাই কনভিনিয়েন্ট বা ইজিয়েস্ট। ঠিক আছে, 2 নাম্বার আমরা জেনে নেব তড়িৎ দ্বিমেরু। আশা করছি তোমরা অলরেডি জানো, তাও আমি একবার রিভিশন দিয়ে নিচ্ছি। তড়িৎ দ্বিমেরু হলো যদি দুটো চার্জ, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ চার্জ একটা নির্দিষ্ট ডিস্টেন্সে থাকে বা নির্দিষ্ট দূরত্বে থাকে, দূরত্বটা খুবই কম হতে হবে, তাহলে এই যে একটা সংস্থা বা সিস্টেম তৈরি হলো সেটাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। এবার আমরা জেনে নেব তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট। সেটা কি জিনিস? এখানে তোমরা দেখতে পাচ্ছ যদি দুটো চার্জ, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ চার্জ একটা ডিস্টেন্সের থেকে একটা সিস্টেম তৈরি করছে এবং ধরি তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2L, তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে P = 2L × Q। ওকে, তার মানে তাদের মধ্যে ডিস্টেন্স এবং একটা চার্জের গুণফলকে বলা হয় ডাইপোল মোমেন্ট। তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, কারণ হচ্ছে এটা একটা নির্দিষ্ট দিক রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ রয়েছে, কিন্তু ডাইপোল মোমেন্টের ডিরেকশন হচ্ছে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। ঠিক আছে, তো এখানে একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড লাইনের ডাইরেকশন হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে, যেখানে ডাইপোল মোমেন্টের ডাইরেকশন হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে। সেটা ভালো করে মনে রাখবে। ডিরাইভেশনটা শুরু করার আগে আমাদের যে টপিকটা বাকি রয়ে গেল সেটা হচ্ছে টর্ক। আমরা ডিরাইভেশনটা করার সঙ্গে সঙ্গে টর্কের আলোচনাটা একসঙ্গে করে নেব। ঠিক আছে, তো আমাদের প্রবলেমটা কি ছিল? সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি তড়িৎ দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল টর্ক। তার মানে হচ্ছে টর্ক অ্যাক্টিং অন অ্যান ইলেকট্রিক ডাইপোল ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তো তার জন্য আমরা সুষম তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ দ্বিমেরু সম্পর্কে আইডিয়া নিয়ে নিয়েছি। এবার শুরু করা যাক মেইন প্রবলেমটা।
ধরা যাক দুটো বিন্দু চার্জ প্লাস মাইনাস চার্জ এবং প্লাস চার্জ একটা ডিস্টেন্সে রয়েছে, তার মানে একটা ডাইপোল। ঠিক আছে, এবার এই ডাইপোলে যদি একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড দেয়া যায়, ধরে নাও ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো এরকম ভাবে রয়েছে ইউনিফর্মলি, যদিও লাইনগুলো একদম সমান্তরাল হয়নি, তোমরা এটা সমান্তরাল করে নেবে। ধরা যাক ইলেকট্রিক ফিল্ডটা একটা অ্যাঙ্গেল থিটাতে রয়েছে এই ডাইপোলটার সঙ্গে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ধরে নেই এই বরাবর তাদের মধ্যে ডিস্টেন্সটা কত, দ্যাট ইজ দ্য লম্ব। তাহলে 2l ডিস্টেন্স অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা, তাহলে এটা কি হবে 2l সাইন থিটা। ধরা যাক এখানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হচ্ছে E এবং ফোর্স হচ্ছে F। ঠিক আছে, এরা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে দুটো জিনিস আমাদেরকে লিখতে হবে, একটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট P ইকুয়ালস টু 2l কিউ, আর একটা হচ্ছে ফোর্স। তাহলে ফোর্স কি হবে, সাপোজ মনে করো মাইনাস কিউ চার্জের ওপরে ফোর্স F1 ইকুয়ালস টু কিউ ই এবং প্লাস কিউ চার্জের ওপরে ফোর্স হচ্ছে মাইনাস কিউ ই। যেহেতু চার্জ দুটো অপোজিট এবং ইকুয়াল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে দুটো চার্জে, কারণ এটা একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তাহলে নেট ফোর্স বা লব্ধি বল কি হবে, F1 প্লাস F2 সুপারপজিশন প্রিন্সিপাল সমান সমান QE মাইনাস QE সমান সমান 0। অর্থাৎ সুষম তড়িৎ ক্ষেত্রে একটি তড়িৎ দ্বিমেরুর ওপর লব্ধি বল 0 হয়। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, তুমি দেখো সেম ফোর্স দুটো বিন্দুতে কাজ করছে কিন্তু অপোজিট ডিরেকশনে, একটা এদিকে একটা এদিকে। ঠিক আছে, তাহলে কি হবে, এই লাইনটা একটা মুভমেন্ট হবে এই ডিরেকশনে, তাহলে একটা দ্বন্দ্ব বা টর্কের সৃষ্টি হচ্ছে এখানে। এখন আমরা ডিফাইন করছি টর্ক, হোয়াট ইজ টর্ক বা দ্বন্দ্ব কাকে বলে। ঠিক আছে, তো এই ছবি থেকে তোমরা দেখে নাও, সাপোজ এটা এ, এটা বি এবং এটা সি পয়েন্ট। ঠিক আছে, তাহলে টর্ক টাউ ইকুয়ালস টু দুটি বিন্দুর মধ্যে লম্ব দূরত্ব, দ্যাট মিনস এসি, ইন্টু যে কোনো একটা বল, মিনস দুটো চার্জের মধ্যে যে বলটা প্রযুক্ত হচ্ছে, কারণ সমান বল প্রযুক্ত হচ্ছে, যে কোনো একটা বল তোমরা লিখতে পারো এফ। ঠিক আছে, এখন আমরা জানি ফোর্স ইকুয়ালস টু কি, চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড, আর এসি ইকুয়ালস টু আমরা লিখতে পারি 2l সাইন থিটা এবং এফ ইকুয়ালস টু ইলেকট্রিক ফিল্ড ইন্টু চার্জ। এই লাইনটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি, 2l ইন্টু কিউ ই সাইন থিটা। ঠিক আছে, এবার তোমরা দেখে নাও 2l ইন্টু কিউ মানে ডাইপোল মোমেন্ট P। ঠিক আছে, তাহলে ই সাইন থিটা, এখানে ডিরেকশনটা অলরেডি থিটার মধ্যে ইনক্লুড করা হয়ে গেছে, তাহলে তুমি শুধু PE সাইন থিটা লেখা যায়। ঠিক আছে, তাহলে ফাইনাল ফরম্যাট আমরা কি পাচ্ছি, টাউ ইকুয়ালস টু PE সাইন থিটা। এটাই আমাদের নির্ণেয় বস্তু।
আবার ভেক্টর রূপটাকে আমরা এভাবেও লিখতে পারি, টাউ ইকুয়ালস টু পি ক্রস ই। ঠিক আছে, এবার আমরা দেখে নেব এই ডাইপোলটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে তড়িৎ ক্ষেত্রের দিকে রাখলে কিরকম রেজাল্ট হবে। তো আমরা জেনে নিয়েছি টর্ক ইকুয়ালস টু টাউ ইকুয়ালস টু কিউ পি ই সাইন থিটা। ঠিক আছে, যদি এই ডাইপোলটাকে ঘুরিয়ে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন বরাবর রাখা হয় তাহলে কি হবে, থিটা ইকুয়ালস টু কত হবে, 90 ডিগ্রি হবে। কারণ আমাদের ছবিটা ছিল এরকম থিটা। তো এই টর্কটাকে, এই সিস্টেমটাকে যদি আমরা ঘুরিয়ে ইলেকট্রিক ফিল্ডের দিকে রাখি তাহলে থিটা কত হয়ে যাবে, 90 ডিগ্রি। তাহলে এই ইকুয়েশনে তুমি 90 ডিগ্রি বসিয়ে দাও, পিই সাইন 90 ডিগ্রি কত হবে, সমান সমান পি ই ইন্টু সাইন 90 সমান সমান 1। ঠিক আছে, এটাই হচ্ছে ম্যাক্সিমাম টর্ক, টাও ইকুয়ালস টু টাও ম্যাক্স, যখন থিটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, 2 নম্বর কেস, যখন থিটা সমান সমান 0 ডিগ্রি হবে, টাও ইকুয়ালস টু টাও মিন বা মিনিমাম ভ্যালু হবে সমান সমান 0। এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে যে কখন টাও এর মান ম্যাক্সিমাম বা সর্বাধিক হয়, অ্যাট হোয়াট অ্যাঙ্গেল। ঠিক আছে, অথবা মিনিমাম কোন অ্যাঙ্গেলে হয়, যখন অ্যাঙ্গেল বিটুইন ডাইপোল মোমেন্ট এবং ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল থিটা সমান সমান 90 ডিগ্রি, তখন টাও ইকুয়ালস টু টাও ম্যাক্স হয়ে যায়। যখন থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, টাও ইকুয়ালস টু টাও মিনিমাম হয়। খুবই ইম্পর্টেন্ট, তোমাদের মনে রাখতে হবে। তাহলে এই ইকুয়েশনগুলো থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা হলো, 1 হচ্ছে ডাইপোল মোমেন্ট, 2 হচ্ছে টাও। ঠিক আছে, টাও এর বিভিন্ন রূপ, যেমন পি ই সাইন থিটা অথবা পি ক্রস ই। ঠিক আছে, থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হলে কত হবে, থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি হলে কত হবে, টাও। এগুলো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে এগুলো প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এই ইকুয়েশনটা তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা বিভিন্ন বার বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। এখান থেকে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ডাইরেকশন অফ টাও। ঠিক আছে, তোমাদের যদি এটা পি হয় বা ডাইপোল মোমেন্ট হয়, এই বরাবর যদি ইলেকট্রিক ফিল্ড হয় এবং এর মধ্যে যদি অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে টাও এর ডিরেকশনটা হবে এই যে প্লেনটা আছে পি আর ই এর মধ্যে, তার লম্বভাবে পরের দিকে টাও এর ডিরেকশন হবে। ঠিক আছে, এখন আমরা দেখে নেব এই টপিকটা থেকে কিছু বিশেষ প্রশ্ন বা প্রবলেম, নাম্বার 1 এবং নাম্বার 2। তোমরা দেখে নাও, একটা একটা করে আমরা সলিউশন করে দেব। তাহলে দেখে নাও, খুবই সহজ একটা প্রশ্ন বাট খুব ইম্পর্টেন্ট। +1 মাইক্রোকুলম এবং -1 মাইক্রোকুলম আধান দুটিকে 5 সেন্টিমিটার ব্যবধানে রেখে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করা হলো। এই দ্বিমেরুটিকে 3 × 10⁵ নিউটন পার কুলম প্রবলের তড়িৎ ক্ষেত্রে লম্বভাবে স্থাপন করলে কত টর্ক প্রয়োজন হবে। চলো দেখে নিই। তাহলে এই প্রশ্নটিতে কি জানতে চাওয়া হয়েছে, টর্ক কত হবে। এখানে কি কি দেয়া আছে দেখো, এখানে আমাদের চার্জ প্লাস কিউ চার্জটি দেয়া আছে +1 মাইক্রোকুলম, মাইনাস কিউ চার্জটি দেয়া আছে -1 মাইক্রোকুলম। ঠিক আছে, এখানে আর কি দেয়া আছে, ডিস্টেন্স, মানে 2L, ডিস্টেন্সটা কত ছিল, 5 সেন্টিমিটার। ওকে, এবং এই দ্বিমেরুটিতে 3 × 10⁵ নিউটন পার কুলম প্রাবল্যের তড়িৎ ক্ষেত্র, তার মানে ইলেকট্রিক ফিল্ড দেয়া আছে 3 × 10⁵ নিউটন পার কুলম। এখানে আরো একটা জিনিস দেয়া আছে, সেটা হচ্ছে লম্বভাবে,
তাহলে থিটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, ই আর ইলেকট্রিক ফিল্ড আর ডাইপোল মোমেন্টের মধ্যে ডাইরেকশন হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই কীভাবে সলভ করতে হবে। আমরা অলরেডি জানি টাউ ইকুয়ালস টু কি, পি ই সাইন থিটা। ঠিক আছে, তাহলে পি এখানে কত, পি ইকুয়ালস টু 2L ইন্টু কিউ আমরা লিখতে পারি, এবং ই সাইন থিটা এবার মানগুলো বসিয়ে দাও। 2L এর মান কত, 5 সেন্টিমিটার, তো এটাকে মিটারে কনভার্ট করে নিই, ইন্টু কিউ এর মান কত ছিল 1 মাইক্রোকুলম। মাইক্রোকুলমকে কুলম্বে কনভার্ট করলে কত হবে, 10⁻⁶। ঠিক আছে, ই এর ভ্যালু কত, 3 ইন্টু 10⁵, 3 ইন্টু 10⁵, এবং সাইন 90 ডিগ্রি ইন্টু সাইন 90 ডিগ্রি। ঠিক আছে, ক্যালকুলেটরে সবগুলো মান বসালে তোমরা পাবে 15 ইন্টু 10⁻³ নিউটন মিটার। ঠিক আছে, এটাই হচ্ছে নির্ণয়ের সমাধান। দেখে নেওয়া যাক পরের প্রশ্নটি। একটি সমবাহু ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুতে 3টি আধান কিউ -2Q ও Q অবস্থিত, এদের মধ্যে দ্বিমেরু ভ্রামকের মান কত? তাহলে ধরা যাক এখানে পজিটিভ একটা চার্জ রয়েছে, এখানে একটা নেগেটিভ চার্জ রয়েছে, এবং এখানে 2Q চার্জ রয়েছে, -2Q। ঠিক আছে, তাহলে যদি ধরা যাক P1 এবং P2 দুটি দ্বিমেরু ভ্রামক। ঠিক আছে, কোথায় কোথায় কাজ করছে, এখানে একটা এবং এখানে একটা। ঠিক আছে, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তো বাহুগুলো ধরে নেই এ, সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ এ। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাইরেকশনটা নেগেটিভ থেকে পজিটিভের দিকে। ওকে, এখানে বেশি নেগেটিভ, তাই এখানে কম নেগেটিভের দিকে, সরি এটা পজিটিভ চার্জ হবে, তো নেগেটিভ থেকে পজিটিভের দিকে দুটোই কাজ করছে। তো যেহেতু এটা এদিকে, তো লব্ধি উপাংশটা কোন দিকে হবে, এদিকে একটা উপাংশগুলো কোন দিকে হবে, সাইন এবং কস। ঠিক আছে, এই অ্যাঙ্গেলগুলো 30 ডিগ্রি, বিকজ সমবাহু ত্রিভুজের 60 ডিগ্রি করে অ্যাঙ্গেল হয় প্রতিটা অ্যাঙ্গেল, তো এই একটা অ্যাঙ্গেল হবে 30 ডিগ্রি, এবং এই উপাংশটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে আমরা লব্ধি উপাংশটা এদিকে পাচ্ছি। তো লব্ধি উপাংশ দুটি কি হবে, ধরা যাক P ইকুয়ালস টু P1 cos 30 ডিগ্রি প্লাস P2 cos 30 ডিগ্রি। ঠিক আছে, বিকজ সাইন উপাংশ দুটি অপোজিট ডিরেকশনে রয়েছে এবং সমান, তাই তারা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি লিখতে পারি, চার্জ ইন্টু বাহু ডিস্টেন্স a cos 30 ডিগ্রি প্লাস সিমিলারলি QA cos 30 ডিগ্রি, তাহলে 2QA cos 30 ডিগ্রি, 2QA ইন্টু √3/2, cos 30 মান হচ্ছে √3/2, তাহলে আমরা কি পাচ্ছি, √3, 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, QA। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এরকম ধরনের অনেক প্রশ্ন তোমরা বইতে পাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।